এবং নেহেরুর চুক্তি অনুযায়ী এই দেশে এসে বাড়িঘর তৈরি করেছেন। আমরা অলরেডি ভারতের নাগরিক এবং আমাদের কাছে ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, প্যান কার্ড আছে, সব আছে। তাহলে আমরা কেন আবার নাগরিকত্বের জন্য আবেদন করতে যাব? তাহলে আমাদেরকে বেনাগরিক করার পরিকল্পনা চলছে। সেই কারণে আমরা এই যে বিলটা হয়েছে 2016 নাগরিকত্ব বিল, সেই বিলের আমরা সংশোধন চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে ওই বিলটাকে সংশোধিত আকারে এই যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেইগুলো তুলে দিয়ে বিলটাকে পেশ করা হোক, যাতে ওপার বাংলা থেকে যে মানুষগুলো আমরা এসেছি সেই মানুষগুলো ভারতের নাগরিক এই হিসেবে লেখা হোক, সেই হিসেবে সেই বিলটা করা হোক। 1955 সালে ভারতে সর্বপ্রথম নাগরিকত্ব বিল পাশ হয়। সেই নাগরিকত্ব বিলে পরিষ্কারভাবে লেখা আছে, যদি কেউ ভারতে জন্মগ্রহণ করে তাহলে সে জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পাবে এবং যদি ভারতে বসবাস করে। কিন্তু 2003 সালে তৎকালীন বিজেপি সরকার এই আইনটাকে কিন্তু ধ্বংস করে দিয়েছে এবং তারা বলেছে যারা জন্মগ্রহণ করলেই, যে কোনো কেউ এদেশে জন্মগ্রহণ করলেই সে ভারতের নাগরিকত্ব পাবে না যদি তার মা বাবা ভারতীয় নাগরিক না হয়। এবং যারা ওপার বাংলা থেকে এসেছে 1950 সালের পরে তারা এই দেশে ইললিগ্যাল মাইগ্রেন্ট হিসেবে বিবেচিত হবে, অবৈধ না অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবে। সেখানে কিন্তু ধর্মের কোনো বিষয় নেই, কে কোন ধর্ম সে কিন্তু লেখা নেই। সেখানে লেখা আছে ওপার বাংলা থেকে যারা আসছে তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী, তার মানে তিনি ভারতীয় নাগরিক নয়। তাহলে ওনার জন্মগ্রহণ করা, ওনার জন্ম যে সন্তান, ওনার পরিবারের যে সন্তান ভারতে জন্মগ্রহণ করেছে সেও কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে না ওই 2003 সালের আইন অনুযায়ী। সেই বিষয়টাকে আমরা বলেছি যে 2003 সালের আইন তৈরি করেছে কারা? তৎকালীন বিজেপি সরকার। এই 2003 সালের আইনকে যেখানে বলা হয়েছিল আমরা ইললিগ্যাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী, 2016 সালে বলা হয়েছে যে এরা ইললিগ্যাল মাইগ্রেন্ট হিসেবে বিবেচিত হবে না। ওই একই সরকার, বিজেপি সরকার 2016 সালে এসে বলছে এদের ইললিগ্যাল মাইগ্রেন্ট হিসেবে বিবেচিত করা হবে না। তার মানে কি? তার মানে আমরা মনে করি 2003 সালে আমরা একটা পাপ করেছিলাম, ওনারা একটা পাপ করেছিলেন, 2016 সালে এসে সেই পাপের প্রায়শ্চিত্ত করছেন যে এদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হয়েছিল, এখন বলা হলো এদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না। এই কারণে আমরা বলছি যে এই যে 2016, সেই 2016 নাগরিকত্বের বিলে কোথাও কিন্তু লেখা নেই যে ওপার বাংলা থেকে যারা এসছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হলো বা দেওয়া হবে। বলা হয়েছে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা পরীক্ষার মধ্যে পড়ছি যে আমরা নাগরিকত্ব পাবো কি পাবো না। সেই পরীক্ষার মধ্যে আমরা কেন পড়তে যাব? কারণ আমরা তো অলরেডি ইন্ডিয়ান সিটিজেন এবং আমরা যদি অবৈধ হই, আমাদের পরিষ্কার বক্তব্য যে আমরা যদি অবৈধ হই, আমাদেরকে যদি অবৈধ নাগরিক হিসেবে গণ্য করা হয়, তাহলে আমাদের দ্বারা নির্বাচিত যে সমস্ত সাংসদ ওই দিল্লিতে কথা বলছেন এবং আমাদের মানুষদের দ্বারা নির্বাচিত যে সমস্ত বিধায়ক বিধানসভায় কথা বলছেন তারা সবাই অবৈধ এই হিসেবে সেটাও সরকার বলে দিক বা সেটাও সরকারকে পাশ করাতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা এই 2016 সালের যে নাগরিকত্ব বিল, সেই নাগরিকত্ব বিলের সংশোধন আমরা চাই এবং এই বিল পাশে আমাদের কোনো উপকার হবে না। এই বিলটা নাগরিকত্ব দেওয়া বিল নয়, এই বিলটা হচ্ছে আমাদের নাগরিকত্ব হরণ করা বিল। সেই কারণেই আজকে আমরা এখানে